সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তারে? কারা ফটকর সামনে থিয়েই আছে এক বাফর আর্তনাদ, ফাঁসে ফড়িয়াছে বউ আর 9 মাসর দুগ্ধপোষ্য সন্তানর নিতর দেহ। নিয়তির এক নির্মম পরিহাসে স্তব্ধ যশোর কেন্দ্রীয় কারাগার পুরো এলাকা। শুক্রবার বাগেরহাটত নিজ ঘরত তুনি উদ্ধার হয় ছাত্রলীগ নেতা সাদ্দামর স্ত্রী কানিজ সুবর্ণা ও শিশু সন্তান নাজিফুর মরদেহ। কিন্তু প্রিয়জনরে শেষবার সুইদেহি বেল্লাই প্যারোলে মুক্তি নেওয়া পায় এ বন্দি বাফ। স্বজনলে দাবি করে 11 মামলাত অভিযুক্ত সাদ্দামরে মুক্ত করিত নাফারণে আর সামাজিক গঞ্জনায় ভাঙ্গি ফজিল কানিজ। তবে কানিজুর বাফর দাবি ইয়েনে কান পরিকল্পিত হত্যাকাণ্ড হইতে পারে। শেষ পর্যন্ত শেষ দেখা দেখি বেল্লায় লাশবাহী ফ্রিজিত বেনত গড়ি মরদেহ আনা হয় কারা ফটকত। ফুয়ার মাথাত হাত রাহি সাদ্দামর বিলাপ, আমি ভালো বাফ হইত না ফাইলাম, আরে মাফ করে দিস। তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। সাদ্দামরে কিনলেই প্যারোলত মুক্তি দেওয়া নুয়েল ইয়েন লয়সলের তীব্র সমালোচনা। এ বিষয়ে বাগেরহাটত জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানায়, প্যারোল নীতিমালা অনুযায়ী যে জেলাত বন্দি তাহে এই জেলা ম্যাজিস্ট্রেটই শুধু মুক্তির আদেশ দিতে পারে। সাদ্দাম যশোর কারাগারত তাহনে বাগেরহাট প্রশাসনের কিছু গরিবের নো আছে। অন্যমিকে যশোর জেলা প্রশাসক আশেক হাসান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিত জানাই, যশোর জেলা ম্যাজিস্ট্রেটর হাসে প্যারোলর হন আবেদনী নগরে পরিবার। তবে মানবিক দিক বিবেচনা করি কারাগারের ফটকতি লাশ দেহিবের ব্যবস্থা করে দেয় স্থানীয় প্রশাসন। সাদ্দামর পরিবারের দাবি, সঠিক আইনি পরামর্শ নফনে তারা বিভ্রান্ত হই। বাগেরহাট জেলা প্রশাসকের হাসে আবেদন করলেও তারা জানানো নুয় যে আবেদন গান যশোরত গরম ফুরব। অবশেষে জানাজা শেষে আজিয়ে পাশাপাশি দুয়ো খবরত দাফন করাই মা ও ফোয়ারে। আইনি লড়াই আর প্রশাসনিক মারফেসত এক পাফর আক্ষেপ আর শূন্যতা মিশি রইল কারাগারতে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।